আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমার নিজের ব্রয়লার মুরগির যে ফার্ম যেটা করছি সেটা আপনাদের মাঝে দেখানোর জন্য আনছি। সেটা হচ্ছে হলো ব্রয়লার মুরগি পালন একটি লাভজনক ব্যবসা হতে পারে যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা অনুযায়ী যত্ন সহকারে সেটা পালন করেন। এখন বর্তমানে আমাদের দেশে বেকারত্ব হার দিন দিন বেড়ে যাচ্ছে। মামা খালু ছাড়া চাকরি নিয়ে আসা অতটা সহজ নয়। আপনি সরকারি চাকরি তো সোনার হরিণ, বাট অনেক সময় বেসরকারি চাকরি আপনি রেফারেন্স ছাড়া কখনোই পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি নিজে আত্মনির্ভরশীল হতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু সঠিক ব্যবসা, যে ব্যবসা থেকে অতি তাড়াতাড়ি লাভ করা যায় সেই ব্যবসাগুলো আপনি বেছে নিতে পারেন। তার মধ্যে ব্রয়লার মুরগি পালন হচ্ছে তার মধ্যে অন্যতম। এই ব্রয়লার মুরগি অবশ্যই আপনাকে প্রথমে পালার জন্য প্রথমে অবশ্যই আপনাকে যে কোনো ব্যবসা করার আগে পরিকল্পনা করতে হবে এবং সঠিক বাচ্চা নির্বাচন করতে হবে, যে সুস্থ এবং মানে যেটা বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয় সেরকম বাচ্চা আপনাকে পালন বেছে নিতে হবে। তারপরে একটা ঘর নির্বাচন করতে হবে। ঘরটা এমনভাবে ঘরটা নির্বাচন করতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। পাশাপাশি ঘরের যে নিচ থেকে মানে কোনো সময় যেন কোনো পানি উপরে উঠে না আসে এবং স্যাঁতসেঁতে এসব পরিণত না হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেদিক খেয়াল রাখতে হবে এবং সবসময় যেন ফ্লোরটা শুকনো থাকে। তো এই সব বিবেচনা করে আপনি অবশ্যই সেখানে জায়গা নির্বাচন করতে হবে এবং আপনাকে প্রতিনিয়ত চেক দিতে হবে যে বাচ্চাটা আসলে অসুস্থ কিনা, ঝিমিয়ে যাচ্ছে কিনা। এইসব বিভিন্ন রোগ হয় এইসব মুরগির, রানীক্ষেত, তারপরে বিভিন্ন ধরনের রোগ। এসব রোগগুলো নির্বাচন করে তাকে অবশ্যই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর পাশাপাশি হচ্ছে আপনাকে খাবারটা যেমন যে ব্রয়লার মুরগির যে ফিডগুলো, সেই ফিডগুলো প্রথম জিরো অবস্থা যখন নতুন আনবেন তখন অবশ্যই তাদেরকে ছোট খাবার, যেটা ছোট ছোট একদম দানা, সেই ফিডগুলো নির্বাচন করতে হবে এবং ভালো মানের ফিড নির্বাচন করতে হবে। তারপরে আপনি যে ধাপ পার হওয়ার পর 10 দিন বা 15 দিন পর বা 10 দিন পর আপনি বড় খাবার দিতে পারবেন। বড় খাবার দেওয়ার পর আপনি আস্তে আস্তে সেটারে আম, সঠিকভাবে খাবারটা বন্টন করতে হবে এবং পাত্র, অবশ্যই পাত্র এমনভাবে বন্টন করবেন যাতে প্রত্যেকটা ব্রয়লার মুরগি সেই সঠিকভাবে খাবারগুলো পায়। অনেক সময় খাবারের অভাবে অনেকে শুকিয়ে যায়, সঠিকভাবে তার স্বাস্থ্যটা বাড়ে না। আম, আর সাধারণত আপনি আপনার যে ইটা কি বলে সেটা সেটা হচ্ছিল, আপনি যখন ব্রয়লার মুরগিটা পালবেন সেই ক্ষেত্রে অবশ্যই সেটা আমাদেরকে ধারণ করতে হবে যে আমাকে 1 মাসের ভিতরে এটা সেল দিতে হবে। কারণ 1 থেকে 1 মাস হয়তো বা 10 দিন মধ্যে মানে আপনি যত তাড়াতাড়ি সেল দেবেন এবং তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো হবে। কারণ এটা মৃত্যুর যখন আম, বেড়ে যাবে, মৃত্যুর আশঙ্কা বেড়ে যাবে, তখন আপনার ফার্ম ব্যবসার দিক থেকে একটা ক্ষতির সম্ভাবনা থেকে যেতে পারে। সো আপনি চেষ্টা করবেন যে এটা যত তাড়াতাড়ি দ্রুত বড় হতে পারে তত আপনার জন্য লাভজনক। আর আরেকটা হচ্ছে যে এদের যে ভিটামিন, ভিটামিনটা অবশ্যই সঠিকভাবে ভিটামিন দিবেন, ভ্যাকসিন দিবেন। তাহলে এটি সব, তাহলে ব্রয়লার মুরগি মরবে না। সো মরার সংখ্যাটা কমে আসবে, তখন হয়তো আপনি লাভজনক হতে পারবেন। এবং প্রতি কেজিতে হয়তোবা এটার আপনার প্রতি 100 কেজিতে 20 থেকে 30 হাজার, 100 কেজি না সরি, প্রতি 100 মুরগির জন্য 20 থেকে 30 হাজার খাদ্য খরচ এটা নির্ধারণ হয়। অতিমাত্রায় খাদ্য আপনি এখানে নষ্ট করবেন না। আপনি পাত্র বিশেষ, মানে যেখানে যে কটা পাত্র লাগবে ঠিক সে কটা পাত্র নিয়েই আপনি এখানে বন্টন করবেন। খাবার যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনার নিজেরই লস হবে। কারণ আহ, প্রথম প্রথম যারা নতুন নতুন ব্যবসা শুরু করবেন অবশ্যই অল্প দিয়ে শুরু করবেন। 100 বা 50 বা 100 দিয়ে শুরু করবেন। পরবর্তীতে আস্তে আস্তে এটা বৃদ্ধি করার চেষ্টা করবেন। সো আমি মনে করি প্রত্যেকটা যারা বেকার ভাই যুবক আছে তারা অবশ্যই এটা করতে পারে। এটা করলে অবশ্যই লাভজনক। আমার আইডিয়া থেকে বলতেছি, সবাই চেষ্টা করবেন ছোটোখাটো ব্যবসা থেকে বড় করার জন্য। সো বসে না থেকে চেষ্টা করবেন।
তো আমিও একটা জব করতাম, কিন্তু এখন জবটা ছেড়ে দিয়ে এখন আমি পাশাপাশি বিজনেস করছি। বিজনেস মানে হচ্ছে স্বাধীনতা আছে, স্বাধীন, পাশাপাশি নিজের বড় হওয়ার যে একটা চিন্তা ভাবনা, বিজনেস ছাড়া সম্ভব না। সো আপনি অবশ্যই চেষ্টা করেন যে কোনো ভাবে ছোট থেকেই শুরু করতে হবে। যে কোনো ব্যবসা ছোট থেকে শুরু করতে হবে, একবারে বড় হওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা হলো আপনাকে চেষ্টা থাকতে হবে। চেষ্টাটা হলো বড় জিনিস। চেষ্টা থেকেই সবকিছু আপনাকে অটোতে কি সেটা সফলতার আহ, কাছে পৌঁছানো যায়। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, অবশ্যই এখানে লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে জয়েন হওয়ার জন্য। ধন্যবাদ।